স্যার উনি নাকি সিসি ক্যামেরা যেটা বসাইছে ওটার পরিবর্তে উনি যদি একটা ঘড়ি বসাইতো এটার কারণে আমরা একটু একটু সমস্যার ভোগান্তিতে পড়ছি। এই ভোগান্তিটা উনি যদি একটু সহজ করে দিত, যে সকল ক্যাম্পাসে বা সকল ইয়েতে যদি একটা ঘড়ি দিত, তাহলে একটু টাইমটা মেনটেন করে পরীক্ষাটা আরও একটু সহজভাবে দিতে পারতাম, মানে নার্ভাস থাকতাম না। এখন প্রত্যাশা করি সামনে যদি পরীক্ষাগুলো হয় তখন প্রতিটা রুমে রুমে যেন একটা করে ঘড়ি যেন থাকে। কোয়েশ্চেন খুব একটা হার্ড ছিল না, ইজি ছিল মোটামুটি। আর বিদ্যুতের কথা যদি বলি, যে বিদ্যুৎ ছিল সর্বক্ষণই, আর টিচাররা একটু পরপর টাইম বলতেছিলেন, যদিও ঘড়ি নেওয়ার ছিল না, তারপরে টিচাররা টাইম বলে দিচ্ছিলেন একটু পরপর। এই আর কি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি, শিক্ষামন্ত্রীকে নিয়ে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করুন, পরীক্ষা নিয়ে বেশি চাপ না দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করলে আরো ভালো হবে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, প্রত্যাশা করি একটা সিট এখানে আশা করি পাবো, এটাই প্রত্যাশা। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলবো, অনেক কিছু হার্ড করতেছে, আরেকটু সহজ করলে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হবে এবং আমাদের ভবিষ্যৎ শিক্ষা কাঠামোর জন্য ভালো হবে। কোশ্চেন লেভেলটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছিল, বাংলা ইংলিশটা একটু ইজি ছিল, আমার ওটা একটু ভালো হয়েছে। জিকেটা একটু হার্ড মনে হয়েছে, বাট অ্যাভারেজ ছিল। আর পরিবেশটা যদি বলি, ভালোই মোটামুটি আমাদের পরীক্ষা ভালোই হয়েছে। পাশাপাশি একটু কারেন্ট বিভ্রান্তির মধ্যে পড়েছে, যেহেতু প্রচুর গরম আর বিভিন্ন আন্তর্জাতিক প্রবলেমের কারণে আমাদের দেশে বিদ্যুৎ সংকট, এই কারণে হয়তো বা জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের কারণে আমরা একটু অস্থির হয়ে পড়েছি। আর প্লাস হচ্ছে প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। আর আমাদের কলেজের আমি আশা করি যে আমি একটি ভালো সাবজেক্ট পাবো, এটা আশা ব্যক্ত করতেছি। শিক্ষামন্ত্রী বরাবরে তার জোকার মানে এরকম জোকার শিক্ষামন্ত্রী আমরা আশা করিনি। আরও ভালো শিক্ষামন্ত্রী দরকার, আর নকল হবে না। এই ধরনের শিক্ষামন্ত্রী থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিছু শিখাতে পারবো না। এবং শিক্ষামন্ত্রী 90 শতককে ধারণ করে, এখন আর 90 শতক নেই, এখন 2026, এখন আধুনিকতাই বাংলাদেশ। সো শিক্ষামন্ত্রী 90 শতক লালন করলে হবে না।